কম খরচে কম এরিয়ার মধ্যে খুবই চমৎকার একটি ছোট ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। আমাদের সম্মানিত ক্লায়েন্ট আনোয়ার পারভেজ সাহেব, তার গ্রামের বাড়িতে পর্যাপ্ত জমি আছে, তো ছোট পরিসরে তিনি একটি ডুপ্লেক্স বাড়ি করতে চাচ্ছিলেন এবং মাঝে মাঝে তিনি সেখানে গিয়ে থাকবেন। এই জন্য তো তিনি তার রিকোয়ারমেন্টগুলো আমাদের সাথে শেয়ার করেন এবং আমরা তার চাহিদা অনুযায়ী এই বাড়ির ডিজাইনটা করে দেই। তো ওনার জমির আশেপাশে তার আত্মীয় স্বজন অনেকের বাড়ি আছে, তো তার পাশেই এক পাশে তিনি এই বাড়িটা করবেন এবং বাড়ির সাইডে একটা বড় দিঘি আছে, যেটা আপনারা অ্যানিমেশনে ভালো দেখতে পাচ্ছেন। বাড়িটা মডার্ন এবং ক্লাসিক লুক দুইটার কম্বিনেশনে সাজানো হয়েছে। বাড়ির এক্সটেরিয়র ডিজাইনটা যতটা সুন্দরভাবে সাজানো হয়েছে তার চেয়েও কিন্তু সুন্দরভাবে আমাদের ফ্লোর প্ল্যানটা সাজানো হয়েছে। আশা করি আপনাদের সকলের পছন্দ হবে। তো মাত্র 1025 স্কোয়ার ফিট এরিয়া নিয়ে এই ফ্লোর প্ল্যানটা সাজানো হয়েছে। তো লম্বায় আমাদের আছে 41 ফুট এবং পাশে আছে 25 ফুট, আর পোর্চের জন্য এক্সট্রা আমাদের আরও 2.5 ফুট সামনে বাড়তি আছে। তো এদিকটাই হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। এদিক থেকে ভিতরে প্রবেশে রয়েছে পোর্চ 11 ফুট বাই 2.5 ফুট। তো পোর্চ থেকে ভিতরে প্রবেশে রয়েছে আমাদের বড় একটি ড্রয়িং এরিয়া 24 ফুট 2 ইঞ্চি বাই 13 ফুট 4 ইঞ্চি। তো এটা যদি আপনার এত বড় ড্রয়িং রুম বা হল রুমটা প্রয়োজন না হয়, তাহলে আপনারা এখান থেকে একটা পার্টিশন ওয়াল করে এইটা একটা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন, আর এই পাশটা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। ভিতরে প্রবেশে আমাদের রয়েছে ডাইনিং এরিয়া 10 ফুট 1 ইঞ্চি বাই 13 ফুট। ডাইনিং এরিয়া থেকে আমাদের পিছনে বের হয়ে যাওয়ার জন্য একটা দরজা আছে, আর সিঁড়িঘর ডাইনিংয়ের সাথেই রয়েছে। এই পাশে আমাদের একটি কমন টয়লেট রয়েছে 7 ফুট বাই 4 ফুট 6 ইঞ্চি, এবং একটি কিচেন আছে 11 ফুট 10.5 ইঞ্চি বাই 8 ফুট 1 ইঞ্চি। আর আমাদের নিচতলায় একটা মাত্র বেডরুম আছে 11 ফুট 10.5 ইঞ্চি বাই 13 ফুট। এই বেডরুমের সাথে আমাদের একটি অ্যাটাচ টয়লেট আছে 6 ফুট বাই 6 ফুট 3.5 ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। তো আমাদের সিঁড়ির সাথে একটা সুন্দর উইন্ডো দেয়া আছে, যেটা উইন্ডো ডিজাইনটা হচ্ছে এইটা থেকে আপনারা সামনের একটা যে দিঘি আছে, এই দিঘির একটা ভালো ভিউ এখান থেকে দেখা যাবে। তো দ্বিতীয় তলায় আসার পরে আমাদের 3টা বেডরুম রয়েছে, একটা ফ্যামিলি লিভিং রুম আছে। তো ফ্যামিলি লিভিং রুমের সাইজ হচ্ছে 10 ফুট 1 ইঞ্চি বাই 13 ফুট। তো এইখান থেকে কিন্তু দিঘির যে ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাবে। আর সামনের দিকে আমাদের 2টা বেডরুম আছে। বেড নাম্বার 1 এর সাইজ হচ্ছে 11 ফুট 10.5 ইঞ্চি বাই 11 ফুট 5 ইঞ্চি। সামনের দিকে একটা বারান্দা আছে 11 ফুট 10.5 ইঞ্চি বাই 3 ফুট 5 ইঞ্চির, এবং একটি অ্যাটাচ টয়লেট আছে 6 ফুট বাই 6 ফুট 3.5 ইঞ্চির। এই পাশে আমাদের বেড নাম্বার 2 11 ফুট 10.5 ইঞ্চি বাই 13 ফুট 4 ইঞ্চি। তো যদি আমি সামনের ভিউটা আপনাদের একটু দেখাই, তো এইটা হচ্ছে আমাদের সামনের ভিউ। নিচে আমাদের এই একটা পোর্চ, এবং দ্বিতীয় তলায় আমাদের এই পাশে একটা বারান্দা আছে এই বেডরুমের সাথে, আর এই বেডরুম থেকে আমাদের কোনো বারান্দা নাই। আর পিছন সাইডটা হচ্ছে আমাদের একটা বেডরুম আছে, এটা আমি এখান দেখাই। তো একটা কমন টয়লেট আছে, কমন টয়লেটের সাইজ হচ্ছে 6 ফুট বাই 6 ফুট 3.5 ইঞ্চি, এবং পিছনে আমাদের বেড নাম্বার 3 16 ফুট 9 ইঞ্চি বাই 13 ফুট, একটা বড় বেডরুম। এই বেডরুমের সাথে সামনের দিকে আমাদের বারান্দা আছে। এই সাইডেও আমাদের কিন্তু রাস্তা আছে। তো বারান্দার সাইজ হচ্ছে 7 ফুট বাই 8 ফুট 1 ইঞ্চি, মোটামুটি বড় একটা বারান্দা। আর একটি অ্যাটাচ টয়লেট আছে 7 ফুট বাই 4 ফুট 6 ইঞ্চির, যেটা আমাদের এখান থেকে দেখা যাবে। বারান্দাটা হচ্ছে এইখানে। তো মোটামুটি খুবই চমৎকারভাবে কিন্তু আমাদের 3D এবং ফ্লোর প্ল্যানটা সাজানো হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ফ্লোর প্ল্যান। তো এবার আমরা খরচ হিসাব নিয়ে আলোচনা করব। এই বাড়িটা বর্তমান বাজার মূল্যে আপনি যদি কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনার 48 লক্ষ টাকা বাজেট ধরে রাখতে হবে। এখানে মালামাল এবং মজুরি খরচ সকল কিছুই ইনক্লুড রয়েছে, সব কিছু ধরা হয়েছে। A to Z আপনার কমপ্লিট এবং A গ্রেড মালামাল ধরা হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাদিস ওয়ার্কের সাথেই থাকুন। আর আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।